অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোঁজ পাওয়া গেল আবু তোহা মোহাম্মদ আদনানের। সম্প্রতি আপনারা সবাই জানেন যে ইসলামিক বক্তা আবু তোহা আদনানকে অনেকদিন হলোই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবু তোহা আদনান এবং সাথে 3 জন সঙ্গী সহ তারা নিখোঁজ হয়ে গিয়েছিলেন কয়েকদিন আগে। নিখোঁজ হয়ে যাওয়ার পর আবু তোহাকে নিয়ে কোনো সংবাদ সম্মেলন বা টিভি মিডিয়াতে কোনো খবর না আসায় ক্ষুব্ধ জনতা ফেসবুকে হ্যাশট্যাগের মাধ্যমে তাকে ফিরে পাওয়া নিয়ে অনেকগুলো পোস্ট শেয়ার করেন এবং বিভিন্ন ভিডিওর নিচে গিয়ে তারা কমেন্টস করেন এই বিষয়ে। এরপর পরেই চোখ খুলে যায় মিডিয়াগুলোর। তারা ছুটে যান তার স্ত্রীর কাছে এবং তার স্ত্রীকে নিয়ে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সেই প্রেস কনফারেন্সে তার স্ত্রী তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানান। তার স্ত্রী এও জানান নিখোঁজ হয়ে যাওয়ার দিন সর্বশেষ গাবতলী থেকে আবু তোহার সঙ্গে তার স্ত্রীর কথা হয় ফোনে এবং তার পরপরই আবু তোহাকে আর ফোনে পাওয়া যায় না, ফোনটি সুইচ অফ ছিল। প্রেস কনফারেন্সের পরপরই সম্প্রতি তাকে খুঁজে পাওয়া গেল রংপুরে তার বাড়িতে এবং সে বাড়িতে যাওয়ার পরপরই কোতোয়ালি থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এরপর সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এখন কথা হচ্ছে কে এই আবু তোহা মোহাম্মদ আদনান। 31 বছর বয়সী এই তরুণ বক্তার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানাবাড়িতেই বড় হয়েছেন। তোহা ছিলেন একজন ক্রিকেটার, তবে গত কয়েক বছর ধরে ধর্মে ঝুঁকে পড়েন আর খেলাধুলা ছেড়ে এক পর্যায়ে ইসলামের নানা দিক নিয়ে বক্তব্য দিতে শুরু করেন। 2018 সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন তিনি। তোহা মোহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা। তোহা আদনান নগরীর সুরভি উদ্যানের বিপরীতে প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলের প্রধান শিক্ষক সে। সাধারণত শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হতো ওই স্কুলে। করোনার কারণে স্কুলটি 1.5 বছর ধরে বন্ধ। আবু তোহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। ফিলোসফি বিষয়ে অনার্স মাস্টার্স পড়েন রংপুর কারমাইকেল কলেজে। ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10-12 জন ওস্তাদের কাছে থেকে তিনি আরবি গ্রামার সহ দিন বিষয়ে তালিম নিয়েছেন। ইসলামী বই প্রচুর পড়তেন। নিজের ফেসবুক পেজ এবং ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি। তো বন্ধুরা, অবশেষে ফিরে পাওয়া গেল ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে। আমরা এতক্ষণ তার জীবনী সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার জীবনী সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।